আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে এরকম একটা নিউজ দেওয়ার পরে আপনাদের মনের মধ্যে হয়তোবা বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হতে পারে। কেন আসতেছেন তিনি, কী উপলক্ষে আসতেছেন, আসলে বার্তাটা কী? আমি সেই বার্তাটা কী এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে সংবাদটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সংবাদের শিরোনাম হলো খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর। জয়শঙ্করকে আমরা সবাই চিনি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী, খুবই শক্তিধর পররাষ্ট্রমন্ত্রী, তার নাম এস জয়শঙ্কর। নিউজে এখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন তিনি। এখন আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসতেছেন, এটা আসলে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা সচেতন, যারা খোঁজ খবর রাখেন, এটা তাদের জন্য কী বার্তা বয়ে আনলো, এটা আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে তিনি কী উপলক্ষে আসতেছেন। প্রথমত হলো যে তিনি কিন্তু একাই আসতেছেন না, ভারতের পক্ষ থেকে তিনি আসতেছেন, আরও অন্যান্য রাষ্ট্রের পক্ষ থেকে অনেকে আসতেছেন, যেমন পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন, তারপরে মালদ্বীপের একজন মন্ত্রী আসতেছেন, তারা বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু যেটা হবে সেটা হলো যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতেছে। এখন এই বার্তাটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের কয়েকটা ভাগে ভাগ করতে হবে। এক নাম্বার বিষয় হলো যে তিনি কি প্রসঙ্গে আসতেছেন, মানে তিনি যে আসতেছেন এটার কি উপলক্ষে তিনি আসতেছেন। দেখেন, উপলক্ষটা হলো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের নেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে পরিচালনার জন্য নেতৃত্ব দিচ্ছেন একাধিকবার এবং তার রাজনৈতিক দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন, এরকম একজন নেত্রী তিনি না ফেরার দেশে চলে গেছেন, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তিনি আসতেছেন, উপলক্ষটা এটাই। কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হতে পারে বা রাজনীতির যে আলোচনাটা হবে সেটা হলো যে এটা রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা। এখন রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে এটা বুঝতে হলে আমাদের দেখেন কয়েক দিক দিয়ে ভাবতে হবে। একটা হলো বর্তমান সরকারের দিক, আর একটা হলো বিএনপির দিক থেকে ভাবতে হবে, আর একটা হলো আওয়ামী লীগের দিক থেকে ভাবতে হবে, আর একটা পক্ষ আছে যারা প্রকট আকারে ভারত বিদ্বেষী, যাদের রাজনীতিটাই ভারত বিদ্বেষকে উপলক্ষ করে, তাদের পক্ষেটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি প্রথম বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই পক্ষ নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একাধিকবার চেষ্টা করা হয়েছে ভারত বরাবর জানানোর জন্য, চিঠিও দেওয়া হয়েছে যে আওয়ামী সভানেত্রীকে যেন ফেরত দেওয়া হয়। আওয়ামী সভানেত্রী, তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে, এটা নিয়েও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেরকমভাবে কর্ণপাত করে নাই। এখন সরকারের পক্ষ থেকে একটা সুযোগ বা এটা আলোচনা হতে পারে, ভারত যেহেতু পররাষ্ট্রমন্ত্রী তিনি, যে তাকে ফেরতের বিষয়টা এটা তারা আলোচনা করতে পারেন। কিন্তু এই বিষয়টা আমরা ভারতের অবস্থান সম্পর্কে জানি, এমনকি এস জয়শঙ্কর তিনি যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু একটা সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন সেটা তার উপর নির্ভর করতেছে। তাহলে এই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা, এই বিষয়ে প্রথম পক্ষ বিষয়ে আলোচনা শেষ। এখন দ্বিতীয় পক্ষ যদি ধরেন বিএনপির চেয়ারপারসন তিনি না ফেরার দেশে চলে গেছেন, তাদের তো এখন শোকের সময়, তারা তো শোকাহত, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে উৎসাহ দেওয়া যে এটা তো ঘটবেই, চিরন্তন সত্য, এটাতে ভেঙে পড়লে চলবে না, দেশের দিকে তাকাতে হবে। আর যেহেতু দীর্ঘদিন পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে আসছেন, তার নিজের স্বদেশে মাতৃভূমিতে আসছেন, আসার সাথে সাথে এরকম একটা শোকের মধ্যতে তাকে যেতে হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের যদি এরকম উচ্চ পর্যায়ে একজন নেতা বা মন্ত্রী তাকে তার
এই শোকের সময় পাশে দাঁড়ান, এটা একটা ভারতে বিএনপির জন্য একটা মানে অনেক একটা ইয়ার বিষয়, একটা কি বলে নির্ভরতার একটা জায়গা তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা বর্তমান সরকার এবং বিএনপির বিষয়টা আমরা সংক্ষেপে আলোচনা করলাম, সবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আওয়ামী লীগের বিষয়টা একটু পরে আসি। তার আগে আসি হচ্ছে আপনার এই যারা ভারত বিদ্বেষকে মানে পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করতেছে তাদের বিষয়টা দেখেন। তারা তো শুধু ঠোঁট কামাইতে হবে, তাদেরকে ঠোঁট বিশ্রাইতে হবে। তারা না পারতেছে বলতে, না পারতেছে সইতে। তারা তো কোনোভাবে এটা চায় না বা চাবেও না, এটা সম্ভবও না তাদের পক্ষে। কারণ হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন, এটা তো তারা বিরোধিতা করবেন, রাজপথে নামবেন, স্লোগান দিবেন, হুঙ্কার দিবেন, কিন্তু এখানে তারা পারতেছেন না। পারবেন না এজন্য যে এমন একটা পরিবেশ বা এমন একটা উপলক্ষে তিনি আসতেছেন, সেখানে এটার বিরোধিতা যারা করবে তারাই ভিলেন হিসেবে জাতির কাছে একবারে প্রকাশ্য প্রমাণিত হয়ে যাবে। আর এ বিষয়ে আর বেশি কিছু বলার দরকার নাই, শুধু এটুকুই আমরা জেনে রাখি যে এই যে ভারত বিদ্বেষী পুঁজি করে যারা রাজনীতি করতেছে তাদের শুধু ঠোঁট বিশ্রাম ছাড়া আর কোনো উপায় নাই। তারা বলতেও পারবে না, সইতেও পারবে না। এখন আসেন আওয়ামী লীগের বিষয়। দেখেন, আওয়ামী লীগের বিষয়টা হলো ভারত অলরেডি আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে দিচ্ছে। এখন আমি কিন্তু প্রথম বিষয়টাতে আসব, সরকার এবং এই সরকারের বিষয়টাতে আসব। আওয়ামী লীগকে সকল প্রকার সহযোগিতা ভারত করতেছে। এমনকি আমি এইটাও শুনলাম ভারতেরই একজন সাংবাদিকের মুখে যে ভারতের ইতিহাসে শেখ হাসিনা ভারতকে দিয়ে যা করাইতেছে বা করাইছে এবং করাইতেছে, সেটা এখন পর্যন্ত কোনো দেশের রাজনৈতিক নেতা করাইতে পারে নাই। এটা হচ্ছে মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পাওয়ার বলেন বা তাদের সাথে ভারতের সম্পর্ক যেটাই বলেন, মানে এরকম ঘটনা ভারতের ইতিহাসে ঘটে নাই যে অন্য একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী বা অন্য একটা দেশের রাজনৈতিক দলের জন্য ভারত এত কিছু করতেছে, সেটা অন্য মানে এ পর্যন্ত সেরকম কোনো নজির নাই, এ কথা তিনি বললেন। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা ভারতের বিষয়টা আমাদের ভাবতে হবে। ভারত যা এসতেছে তাদের তো অবশ্যই কিছু না কিছু বাংলাদেশের রাজনীতিতে চাওয়া পাওয়ার বিষয় আছে। এখন ভারতের চাওয়া পাওয়ার বিষয় কি বাংলাদেশের বিষয়ে? তাদের চাওয়া পাওয়ার বিষয় হলো যে তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চায়, একটা গণতান্ত্রিক সরকার চায়, যে সরকারের সাথে ভারত সুসম্পর্ক বজায়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সকল মহলে ভালোভাবে মানে থাকতে পারে, এরকম একটা পরিবেশ চায়। সেটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। আর নির্বাচনটা হবে কি নিরপেক্ষ, ইনক্লুসিভ, মানে সকল দলের অংশগ্রহণে। আর বুঝতে তো পারতেছেন, সকল দলের অংশগ্রহণ বলতে বোঝায় আওয়ামী লীগের সর্বশেষ 2018 নির্বাচন যদি আমরা ধরি, 47% ভোট আওয়ামী লীগ একাই পাইছিল। এত বড় একটা জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলকে বাইরে রেখে তো ইনক্লুসিভ নির্বাচন হয় না, অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। এখন ভারতের চাওয়া সেটা যে অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য সুষ্ঠু একটা নির্বাচন যেন হয়। এটা হচ্ছে ভারতের চাওয়া। তাহলে আমরা দেখেন কতগুলো বিষয় আলোচনা করলাম। বাংলাদেশ সরকারের চাওয়া, আওয়ামী লীগের বিষয়টা আলোচনা হলো এবং ভারতের চাওয়া পাওয়ার বিষয়টা আলোচনা হলো। এই যে সমস্ত কিছু আলোচনা করলাম, সম্মানিত দর্শক, আমি আশা করি আপনারা এই আলোচনার মধ্যে বুঝতে পারছেন যে বার্তাটা কী কী হতে পারে। এস জয়শঙ্কর আসতেছেন। আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।